তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আদবের দুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আদবের দুল তুমি আসবে বলে ইয়া রাসূল সারা সৃষ্টি ছিল ব্যাকুল তুমি আসবে বলে ইয়া রাসূল সারা সৃষ্টি ছিল ব্যাকুল পাতা ঝরা গাছের মুকুল সজীব হয়ে ঝরানো ফুল পাতা ঝরা গাছের মুকুল সজীব হয়ে ঝরানো ফুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আদবের দুল তুমি আসবে বলে জব জব মিঠা পানি ঝরায় অবিরাম তুমি আসবে বলে জব জব মিঠা পানি ঝরায় অবিরাম কানে ঘেরা ছিল আকুল তুমি আসবে কবে ইয়া রাসূল কানে ঘেরা ছিল আকুল তুমি আসবে কবে ইয়া রাসূল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আদবের দুল তুমি আসবে বলে কুরআন লৌহে মাহফুজ হবে কামান তুমি আসবে বলে কুরআন লৌহে মাহফুজ হবে কামান ছিল জিবরিল আমিন ব্যাকুল ওহি আসবে নিয়ে ইয়া রাসূল ছিল জিবরিল আমিন ব্যাকুল ওহি আসবে নিয়ে ইয়া রাসূল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আদবের দুল তুমি আসবে বলে দোজাহান নব সাজে সাজায় রহমান তুমি আসবে বলে দোজাহান নব সাজে সাজায় রহমান সাইফুদ্দিন আমিনীর কবুল করো তো খায়না ইয়া রাসূল সাইফুদ্দিন আমিনীর কবুল করো তো খায়না ইয়া রাসূল তুমি আসবে বলে ইয়া রাসূল দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কেষ্ট মাটি ঘটে যাব ছুটে 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 আমরা সোনার মদিনা আই লাভ ইউ আচ্ছা একটা কথা আগে বলো, তোমরা মদিনাকে ভালোবাসো? কই হাত তোলো, কে কে ভালোবাসো? মদিনায় যাওয়ার ইচ্ছা কার কার আছে? সবার আছে তো? হাত তোলা অবস্থায় তাকবীর দাও দেখি, নারে তাকবীর। আরো জোরে সোরে হবে নারে তাকবীর। তাহলে আমি জোরে সোরে হাত দেখাবো আর তোমরা জোরে সোরে দেবে, কেমন? দেখি। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কেষ্ট মাটি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কেষ্ট মাটি হতে যাব ছুটে মাটি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা সবাই বলছো? সবাই বলছো? আমার তো মনে হয় বলে না, বলে না তো। পিছন থেকে হবে, পিছন থেকে দেয় না। আর একবার দেখবো, দেখবো, দেখি সবাই মিলে হবে। I love you, I love you, পিছন
থেকে বলো না আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কৃষ্ণ মাটি হতে যাবো ছুটে কৃষ্ণ মাটি হতে যাবো ছুটে আমরা সোনার মদিনা মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা। আচ্ছা এই ধারে যারা ভাইরা আছে একটু দিলে গোনা হবে, একটু বলা যাবে? বলা যাবে কি? কেউ তো কোনো কথা বলে না, কি বলা যাবে একটু? যদি বলো যে না একটু বলবো তাহলে আমি আশ্বাস পাচ্ছি, তাহলে একটু একবার বলতে বলবো। কি বলবে? বোঝা যায় না? আচ্ছা ঠিক আছে, একটু ক্লিয়ার করো সাউন্ড। আচ্ছা একটাবার হোক, ওরা বলেছে মদিনা, একটাবার তোমরা বলো মদিনা। দেখি দুই দলের জোর কত, ইন্ডিয়ার জোর বেশি না ভারতের জোর বেশি? একটাবার হোক দেখি। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কৃষ্ণ মাটি হতে যাবো ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা। দাঁড়াও তোমরা দাঁড়াও, এখানে জোর বেশি দেখি। আই লাভ ইউ। আর জোরে হবে না? এ বুঝতে পেরেছি, এদের সব ছকিনা বারণ করে দিয়েছে ফোন করে, হ্যালো ওখানে যেন মুখ খুলবে না, ওরাম কেস নাকি? মদিনা বললে গোলা হবে না তো, মদিনা বললে তো সব হবে। এখানে এসছি আজকে আমরা কিছু শিক্ষা নিয়ে বাড়িতে যাবো, একটাবার হোক দেখি। তোমরা বলবে না? আই লাভ ইউ আরো জোরে বলো না আই লাভ ইউ মদিনা সবাই আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা। মোটামুটি যুবক ভাইয়েরা এবং যারা আমার চিটকেনারা আছো, আমি একবার হাত দেখাবো, জোরে সোরে আওয়াজ তুলে দিতে হবে সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা করে গাছ বসানো হয় এবং তার সঙ্গে আমল নামায় 30টা করে নেকি দান করা হয়। তাহলে আমরা জান্নাতে একটা করে গাছ আর নেকি নিতে চাই তো ইনশাল্লাহ? কারোর মুখ বন্ধ থাকবে না, ঠিক আছে? হাত দেখাবো সুবহানাল্লাহ, যার গলায় যত জোর, দু ছন্দ গাইবো, তার মধ্যে পুরস্কারটা দিয়ে দেবো, কেমন? চলো রেডি দেখি। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে মন ডোবে সে মন হয় নূরে আলো। এদিক থেকে হবে না সুবহানাল্লাহ? জোর করে বলো না সুবহানাল্লাহ। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে মন ডোবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে মন ডোবে সে মন হয় নূরে আলো। বেডি বেডি বিউটিফুল তোমারি নুরি সম্মা বেডি বেডি বিউটিফুল তোমারি নুরি সম্মা চাহত আমার পূরণ করো করো দিতে চুমা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ হাতটা তুলে বলো না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা। সামনের দিকে এসো দিনি ভাই। আরে বে দেবো না, এদিকে এসো। ও যেমন করছে ওর কি শোনা, বেটা দেখাশোনা করতে এসে নাকি? এটা এদিক পানে এসো, সরে এসো। বিয়ে হয়ে গেছে তো, তাহলে আর চিন্তা কি, এদিকে এসো। না না আর হবে না, একটাই। আচ্ছা এর মধ্যে থেকে এই তোমাদের ফাইনাল চান্স, এই কটার মধ্যে থেকে যার সব থেকে জোরে হবে একটুখানি তুমি দেখবে, আমি স্টেজে ডাকবো। কেন পারবে না? অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই, আমি আছি তো, আমিও দেখবো। কোনো ঘন্টা হবে না, আমি আছি তো। যার সব থেকে জোরে হবে ডাকবে, ঠিক আছে? আমি ডাকবো এসছি। ওখানে গেলে হবে না, এখানে এসো, দেখতে হবে তো। ওখানে বসছি কি সর্বনাশ গলা দিন। একটা বার লাস্ট চান, তুমি হাত দেখাবো সুবহানাল্লাহ, যার গলায় যত জোর, গলা আজকে ভেঙে চানাচুর করতে হবে, কেমন? উঠলে হবে না, বসে সবাই বসে। লাস্ট ছন্দ দেখি। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে মন ডোবে সে মন হয় নূরে আলো। পিছন থেকে বলো না সুবহানাল্লাহ। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে মন ডোবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে মন ডোবে সে মন হয় নূরে আলো। বেডি বেডি বিউটিফুল তোমারি নুরি সম্মা বেডি বেডি বিউটিফুল তোমারি নুরি সম্মা চাহত আমার পূরণ করো করো দিতে চুমা আই লাভ ইউ হাতটা তুলে বলো না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা। কোনটা? ওইটা এক হচ্ছে, তুমি এসো, তুমি মাথায় দেবা। হ্যাঁ তুমি তুমি চলে এসো। ও একটা কাহিনী ঘটিয়েছে, আমি বলছি। তাতার আচার খেয়ে চলে এসো একদম।
ও একটা কাহিনী ঘটিয়েছে, ও আসুক তারে আমি আর একটা ছন্দ গাই, ও আসুক তারে বলছি আমি, দেখি। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, কৃষ্ণ মাটি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। মাইক্রোফোনটা দাও আমার কাছে, না ওটা ধরো, মাইকটা ধরো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? সুহাইম আলী। কি 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 কি? সুহাইম আলী। সুহাইম আলী। আচ্ছা আচ্ছা, এই কি নামে? হেভি সুন্দর নাম, কিন্তু পছন্দ হয়েছে। নাম আমি পকেটে করলে বাড়ি যাবো, কিচ্ছু করার নেই। আচ্ছা, তুমি মোটামুটি এর কাহিনী হলো, ওখান থেকেও দিচ্ছে এই যে পাটিয়ালি আমাকে ধরে গেছে, মানে পায়জামা দিচ্ছে এমন করে যে যদি প্যান্ট খুলে যায়, যাক আজকে উপহার নিয়ে আমি বাড়িতে যাব, এরম একটা বিষয়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি একটা বার দেওয়া যাবে মদিনা? কিরাম জোরে দিয়েছো? অনেক জোরে দিয়েছো, তাহলে আর দেবে না? এখানে দেবে, একটু দূরে নিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা দেখি, তোমরা কেউ দেবে না, দেখি। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, কৃষ্ণ মাটি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ। ও মাইক এত দূরে রেখেছে, তাও মোটামুটি আওয়াজ দেখেন, যাক আলহামদুলিল্লাহ। কই দাও, এটা দেখাই যাবে। আচ্ছা, পুরস্কারটা একটু দেখবে তোমরা, কি জিনিস দেখবে? আচ্ছা, এই সেই জিনিস। এটা কি বলো তো? এটা কি কি খায় না মাকে? এটা বলে মাকে, এটা তুমি বলো তো এটা কি পড়ে? আচ্ছা ঠিক আছে, এটা মোটামুটি গিয়েছে। এটা হচ্ছে গজলের বই। কিসের বই? গজলের বই। তোমরা মোটামুটি আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে গজল বলেছো আমার সঙ্গে সঙ্গে। তোমরা গজল পড়ো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু কি করো তোমরা এই মিলাদ মাহফিলে গিয়ে গজল বলতে বলতে হয়তো একটু আধরা ভুলভাল হয়ে যায়, হয়তো নাকি একটু আধরা লিরিক্স ভুলভাল হয়ে যায়। তো সেই কারণে আমার যে সমস্ত ভাইরাল গজলগুলো আছে মোটামুটি এই বইয়ের ভিতরে আমি সব দিয়েছি, ঠিক আছে? এই বইটা আমার ছোট্ট ভাইকে উপহার করছি। এটা নিয়ে তুমি কি করবে? পড়বে তো? কোনো ছকিনা টকিনা দেবে না তো? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যাও, অনেক বড় হও তুমি। আচ্ছা ঠিক আছে, ধরো। আর হ্যাঁ, ওই বইটা মোটামুটি আমি উপহার দেবো, আমার ঝোলার মধ্যে আছে আনলিমিটেড, ঠিক আছে? আমি যতক্ষণ আছি ইনশাল্লাহ দিতে থাকবো। আর যদি কেউ নিতে চান, মানে কিনতে চান, মাত্র 20 টাকা দাম, সামান্য 20 টাকা দাম। এখানে আমার মায়েরা আছেন, বাবাজিরা আছেন, ছোটো ছোটো ভাইয়েরা বোনেরা আছো, তোমরা যদি নিতে চাও মাত্র 20 টাকা দাম, আমার কাছে এসে যোগাযোগ করো। কারণ অনেক জায়গায় যাই তো লাস্টে এসে যোগাযোগ করে, তখন আর পায় না। তো সেই জন্য আগে মানে যোগাযোগ করতে হবে, তাহলে ইনশাল্লাহ বইটা আপনি নিতে পারবেন। চলুন একটা নবীজির শানে ছোট্ট করে নাতে রসুল পরিবেশন করব। তারপর ইনশাল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনাদের সম্পর্কে আপনাদের জন্য একটি শিক্ষণীয় কালাম আমি পরিবেশন করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন। চলো নবীজির শানে একটা ছোট্ট করে নাতে রসুল পরিবেশন করি, তারপর ইনশাল্লাহ আমরা শিক্ষণীয় কালাম গাইবো। দেখি। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল, কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরবের দুল। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একটাবার ভাবুন, আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার মধ্যে এমন ভালোবাসা ছিল, তাদের সাংসারিক জীবনযাপন করা দেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত খুশি হয়ে যেতেন, তাই না? তো একটা সময় হঠাৎ করে আম্মাজান খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে আমি বিবাহ করতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়?
ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি কত বড় লোক বাড়ির মেয়ে, কত উচ্চ পদস্থ বাড়ির মেয়ে, আর আমি মুহাম্মদ, আমার তো এক বেলা খাওয়া হয় তো দুই বেলা খাওয়া হয় না। ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তখন আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রতনকে একমাত্র রতনই চেনে। তাই না? কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবেন। ধনী ঘরের মেয়ে গোয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করবে যে নিকাহ। ধনী ঘরের মেয়ে গোয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করবে যে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা ও দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাদের মধ্যে বিবাহ হয়ে গেল। তানাদের মধ্যে বিবাহ কমপ্লিট হয়ে গেল। এমন তো অবস্থায় আল্লাহ রসুল দিনের দাওয়াত দেওয়ার জন্য বেদিনদের ঘরে ঘরে যেতেন, বেদিনদের দাঁড়ে দাঁড়ে যেতেন। তখন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসার সময় হয়তো একটু রাত হয়ে যেত, একটু বেশি গভীর রাত হয়ে যেত। এমন তো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে কোনোদিন দরজায় দুইবার আমার টাচ করতে হয়নি, দুইবার টোকা মারতে হয়নি। তাহলে কেমন স্ত্রী তিনি ছিলেন? একবার টাচ করতেন, একবার টোকা মারতেন, আম্মা জান খাদিজা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন। কেমন স্ত্রী তিনি ছিলেন? আর আজকে আমাদের ঘরের ভাইরা কি হয়, স্বামী রাজমিস্ত্রি কাজ করে ধরুন মানে বাড়িতে এসছে, এমন তো অবস্থায় এসে বলছে হ্যাঁ গা ও গিন্নি কোথায়, একটু দরজাটা খোলো। ও তো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, তাই না? এখন না পেরে দুমদাম করে ঘুষি মারছে, তাও খোলে না। আর লাস্টে না থাকতে পেরে ধমাস করে একটা লাথি মারলো, তারপরে দরজা ধমাস করে ভেঙে গেল। এখন গিয়ে দেখছে বিবি কি নাক ডাকি ঘুমাচ্ছে, তাই না? এই তো আমাদের ঘরের কালচার, এই তো আমাদের ঘরের হালচাল। কিন্তু না, আম্মা জান খাদিজা একটা বার টোকা মারতেন, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন। তিনি কেমন স্ত্রী ছিলেন, তাই না? কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসলেন। এসে যখনই আম্মা জান দরজা খুলে দিলেন, আম্মা জানের দিকে একবার আল্লাহ রসুল দেখে নিলেন। দেখার পর তিনি আর কান্না সামলাতে পারলেন না। কেন? আল্লাহ রসুল আম্মা জানের দিকে তাকিয়ে অঝর নয়নে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। তখন আল্লাহ রসুল বলছে, হে খাদিজা, আমি মুহাম্মদ বিবাহের পর থেকে তোমাকে একটা ভালো কাপড় পর্যন্ত কিনে দিতে পারলাম না, তোমাকে দুই বেলা ঠিকমতো পেট পুড়ে খাওয়াতে পর্যন্ত পারলাম না। কারণ আল্লাহ রসুল কাঁদছে তার একটাই কারণ, তার কারণ হচ্ছে আম্মা জান পরনে যে পোশাকটি পরে আছে, যে কাপড়টা পরে আছে, সেই কাপড়টা এমনভাবে ছিঁড়ে গেছে যে সেটা একটু তাবলি দিয়ে পড়বে সেই অবস্থা আর সেই কাপড়ের ভিতরে নেই। তাহলে ভাবুন কি করুন অবস্থা। তখন আম্মা জান বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়ের পর থেকে এই পর্যন্ত আপনার কাছে তো আমি কোনো কিছু আবদার করিনি, আপনার কাছে আমি তো কোনো কিছু চাইনি, তবে আজকে আমি খাদিজা আপনার কাছে 3টি আবদার করব, 3টি জিনিস আপনার থেকে আমি চাইবো। তখন আল্লাহ রসুল বলছে, হে খাদিজা বলো
তুমি কি চাও তুমি আমাকে বলো। তখন আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমার মরণের যে গায়ের যে কাফনের কাপড়টা দেওয়া হবে সেই কাফনের কাপড় কোনো সাধারণ দোকানের কাপড় হলে চলবে না। তাহলে কি হতে হবে? সেই কাফনের কাপড় হতে হবে আপনার গায়ের জুব্বা মুবারক। এটা হচ্ছে প্রথম শর্ত, সবাই একটু মনে রাখবেন, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আমার লাশখানা যখনই কবরের মধ্যে শোয়ানো হবে তার আগে আপনি আমার কবরের মধ্যে নামবেন, নেমে আপনার পা মুবারকখানা দিয়ে একটু কবরের চারিপাশে ঘুরবেন, তারপর পরে আমার লাশখানা নিয়ে শোয়ানো হবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত কি? আম্মাজান বলছে যখন মাটি দিয়ে একটু একটু করে মাটি দিয়ে সবাই চলে যাবে আমার কবর ছেড়ে, আপনি কিন্তু আমার কবর ছেড়ে যেতে পারবেন না। ঠিক আছে, আপনি আমার কবর ছেড়ে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তারা আমার কবরের ভিতরে এসে আমার সওয়াল জবাব করছে, ততক্ষণ পর্যন্ত আপনি যাবেন না। এই তিনটি শর্ত আম্মাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণেরই পরে কবরে শোয়াবে না জোবা কাফন করে। বিবি বলে ও গো স্বামী মরণেরই পরে কবরে শোয়াবে না জোবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবে ঘেটে কবর যেন নাহি পারে আমায় পিছে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের ওই কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের ওই কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা ইন্তেকাল করলো। আম্মাজান খাদিজা ইন্তেকাল করলো, তারপর পরই তার প্রথম নাম্বার শর্ত ছিল যে আমার গায়ের যে কাফনের কাপড়টা হবে সেই কাফনের কাপড়টা যেন কোনো দোকানের সাধারণ কাপড় না হয়। সেই মোতাবেক আল্লাহ রসুলের গায়ের জুব্বা মুবারকখানা নিয়ে আম্মাজানের কাপড়ের কাপড় তৈরি করা হলো। এবং কবরের লাশ শোয়ানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে নামলেন, নেমে কবরের চারি সাইডটা একটু ঘুরলেন, তার পা মোবারকে ছোঁয়াটা দিল, তারপর পরে আম্মাজানের লাশখানা নিয়ে কবরের মধ্যে রাখা হলো। এই সময় একটা অলৌকিক ঘটনা ঘটছে। কি ঘটনা? যখনই আমরা সাধারণত কি করি ভাই, লাশের মুখ কোন দিকে দিই? লাশের মুখ আমরা কোন দিকে দিই? কেবলামুখী। আমরা লাশের মুখ কেবলামুখী দিয়ে রাখি। এখন যখনই আম্মাজানের মুখখানা নিয়ে কেবলামুখী ঘুরিয়ে দিচ্ছে, আপনি মুখখানা কেবলামুখী থেকে ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সবাই তো হতভম্ব হয়ে গেল, ব্যাপার কি, এমন কেন হয়? আবার একবার ট্রাই করেছে, যখনই কেবলামুখী ঘোরায় আপনি আসমানের দিকে হয়ে যায়। সবাই তো অবাক, এমন কেন হয়? আর একবার লাস্ট ট্রাই করেছে, যখনই মুখখানা নিয়ে ঘোরায় আবার আসমানের দিকে হয়ে যায়। সবাই নবীজি সহ এবার সবাই অবাক, সবাই হতভম্ব হয়ে গেলে এমন কেন হয়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ আমার বন্ধু, এ আমার পয়গম্বর, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি মহান রব্বুল আলামিন আমি খাদিজাকে বড্ড ভালোবাসি, আমি খাদিজাকে দেখব বলে খাদিজার মুখখানা নিয়ে আসমানের দিকে করে দিচ্ছি। একটা বার জোরে হয় না সুবহানাল্লাহ? এই আওয়াজ, এ ও শুয়ে পড়েছে কেন? বালিশ দেবো? ওট, শুতেইছি এখানে, জোরে সোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে শেষ কথায় কবি কি লিখছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে তত বাড়ি আসমানের ওই দিকে যায় যে ঘুরে। যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে তত বাড়ি আসমানের ওই দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখব বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে
দেখব বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। চলুন, এই ঘটনা থেকে আমার মায়েরা বোনেরা ভাবছে এ গজল শুনে আর কি হবে, শিল্পী দেখতে এসে বাড়ি চলে যাবো দেখে, তাই না? ওরম করলে হবে না। এই ঘটনা থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। আজকে আমি প্রথমেই বলেছিলাম যে আজকে সমাজের বুকে 10টা বিয়ে হলে তার মধ্যে 9টা ডিভোর্স হয়। কেন? এই আমাদের সমাজের মধ্যে আজকে মানে কি বলবো, স্বামীরা বউদেরকে শ্রদ্ধা ভালোবাসা সম্মানটুকু দেয় না এবং বউরা স্বামীকে তার যথাযথ সম্মানটুকু দেয় না। তার কারণেই আজকে সমাজে এত ডিভোর্স, তাই না? তো মোটামুটি এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ রসুল এবং আম্মাজান তাঁরা কেমনভাবে দুনিয়ার বুকে সাংসারিক জীবন করে গেছেন, জীবনযাপন করে গেছেন, আর আজকে আমাদের একই হাল। তো এই ঘটনা থেকে আশা করি আপনারা কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারবেন। তো একটা ঘটনা আমি একটুখানি বলবো, দেখেন কেউ রাগান্বিত হবে না, ছোট্ট করে একটা কথা বলি। আচ্ছা, মরাবাড়ি বলো আর বা কোনো অনুষ্ঠান বলো ভাই, মেয়েরা বেশি হয় না ছেলেরা বেশি হয়?